আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। স্বাগতম আমার নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে Metasploitable2 সার্ভার এবং OWASP এই সার্ভার দুটি আমাদের ভার্চুয়াল বক্সে সেট আপ করতে হয়। আমরা অনেকে এই সার্ভার সিকিউরিটি প্র্যাকটিসের জন্য একটা সেফ প্লেস খুঁজি। সেটা যদি আমাদের লোকাল হোস্টে হয় তাহলে তো কোনো কথাই নেই, এটা অনেক বেশি নিরাপদ বলা যায়। তো আজকে আমরা দেখব কীভাবে সেই Metasploitable2 সার্ভারটা আমরা আমাদের ভার্চুয়াল বক্সে সেট আপ করবো বা করতে হয়, এবং সেই সাথে এটাও দেখব ওয়াসপ এর সার্ভারটি কীভাবে আমাদের ভার্চুয়াল বক্সে সেট আপ করতে হয়। আমরা আজকে দুটোই সরাসরি লাইভে সেট আপ করেই দেখবো, অর্থাৎ ভার্চুয়াল বক্সে সেট আপ করেই এই ভিডিওতে সেটা দেখবো আমরা। তো আমাদেরকে প্রথমে এই সার্ভার দুটিকে ডাউনলোড করে নিতে হবে। এর জন্য আমাদেরকে অবশ্যই ব্রাউজারে যেতে হবে এবং ব্রাউজারে এসে সার্চ বারে লিখতে হবে Metasploitable2। যেহেতু আমরা ডাউনলোড করব, তো আমাদের Metasploitable2 ডাউনলোড লিখতে হবে, সার্চ করতে হবে ডাউনলোড। ওকে, দেন এখানে প্রথমে একটা লিঙ্ক আসছে, সেটা হচ্ছে sourceforce.net। তো এই লিঙ্কটা ভিজিট করে আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আমি এই সম্পূর্ণ ডাউনলোড লিঙ্কটা আমি আমার ভিডিওর নিজের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এই সার্ভারটি একটি জিপ ফাইল আকারে ডাউনলোড হবে, ঠিক আছে? তো ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে আমরা এখন ওয়াসপ সার্ভারটি ডাউনলোড করব যেহেতু। তো ওয়াসপ ব্রোকেন ওয়েব অ্যাপ্লিকেশন ডাউনলোড। ওকে, এখন এখানে এসেও এই যে sourceforce.net এই ওয়েবসাইটের এসে আমাদেরকে এটা ডাউনলোড করে নিতে হবে, এই সার্ভারটিও ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড কমপ্লিট হয়ে যাওয়ার পর সেই জিপ ফাইল দুটিকে আনজিপ করে নিতে হবে, এবং আনজিপ করলে আমরা এরকম দুটি ফোল্ডার বা ডিরেক্টরি দেখতে পাবো, ঠিক আছে? তো সাকসেসফুলি যখন আনজিপ হয়ে যাবে, তার পরবর্তীতে কাজ হবে আমাদের ভার্চুয়াল বক্স ওপেন করা। ভার্চুয়াল বক্স ওপেন করে আমাদেরকে এরকম ইন্টারফেস নাও থাকতে পারে। আমার যেহেতু কোনো কিছুই পুরো থেকে ইনস্টল করা নেই, কোনো ল্যাব বা কোনো অপারেটিং সিস্টেম ইনস্টল করা নেই, সেজন্য আমার এখানে সম্পূর্ণ ফাঁকা দেখাচ্ছে ভার্চুয়াল বক্সটি। তো আমি এখানে নিউয়ে ক্লিক করব। আর আপনাদের যদি থাকে তো সেই ক্ষেত্রে আপনারা টুলসে এসে এখানে নিউয়ে ক্লিক করবেন, বা ওখানে নিউ একটা অপশন থেকেই যায়, আপনারা নিউয়ে ক্লিক করবেন। ওকে, দেন আমরা প্রথমে যে সার্ভারটি সেট আপ করবো সেটি হচ্ছে Metasploitable2। Metasploitable2। এটির টাইপ হচ্ছে লিনাক্স, আর এটি হচ্ছে উবুন্টু 32 বিটের একটি সার্ভার। ওকে, তো এখানে এখন দেখা যাচ্ছে র্যাম 1024 MB। তো আমার পিসির র্যাম হচ্ছে 8 GB, ঠিক আছে? সেই অনুযায়ী আমি যে 1 GB দেই, আমার কোনো সমস্যা হওয়ার কথা না। কিন্তু আমরা যদি এটাকে আর কমাই দিতে চাই, অর্থাৎ 512 MB যদি আমরা এটাকে দেই, সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তো আমার যেহেতু র্যাম যথেষ্ট অ্যাভেলেবল, তো আমি 1024 MB বা 1 GB সেটা সিলেক্ট করে দিলাম। ওকে, ক্রিয়েট এ ভার্চুয়াল হার্ড ডিস্ক নাও। ওকে ওকে, এখানে 10 GB থাক। তো এটা খুব সিম্পল। এখন আমাদেরকে সেই ফাইলটাকে সেট করে দিতে হবে। ওকে, আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন কীভাবে ভার্চুয়াল বক্সে কালি লিনাক্সের আইএসও ফাইল, প্যারোটওয়েসের আইএসও ফাইলকে সেট আপ করতে হয়, সেই ভিডিওগুলোতে আমি এই সব ব্যাপারগুলো খুব বিস্তারিতভাবে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। তারপরও আপনাদের সুবিধার্থে আমি সেই ভিডিওর লিঙ্কগুলো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো এখন আমাদেরকে এখানে স্টোরেজে আসতে হবে। স্টোরেজে এসে এখানে দুইটি অপশন দেখতে পাচ্ছি আমরা, কন্ট্রোলার IDE, একটি ডিস্ক টাইপের অপটিক্যাল ড্রাইভ। এই যে দেখেন এখানে আছে অ্যাডস অপটিক্যাল ড্রাইভ, আর পাশে আছে অ্যাডস হার্ড ডিস্ক, ঠিক আছে? তো আমরা কোনটা সিলেক্ট করব? তো এখানে আমরা অ্যাড হার্ড ডিস্কে ক্লিক করব। তারপরে এখানে আসার পর আমরা যেই ডিরেক্টরিতে, যেই ফোল্ডারে আমরা Metasploitable2টাকে আনজিপ করে রাখছি, সে আমাদের সার্ভারটাকে আনজিপ করছি, সেই ডিরেক্টরিতে গিয়ে এই যে Metasploitable.vmd-কে এখানে একে সিলেক্ট করতে হবে। দেন ওপেন, দেন চুজ। ঠিক আছে, আমাদের এটা সিলেক্ট হয়ে গেছে।
এখন আমাদেরকে আরেকটা সেটিংস ঠিক করে নেওয়া লাগবে, সেটি হচ্ছে নেটওয়ার্কটা আমাদের দেবো ব্রিজ অ্যাডাপ্টার। আমি ব্রিজ অ্যাডাপ্টার দিলাম, আপনারা চাইলে নেট নেটওয়ার্কও দিতে পারেন। এই ব্রিজ অ্যাডাপ্টার কি আর নেট নেটওয়ার্ক কি, আর ব্রিজ অ্যাডাপ্টার দিলে কি হবে, নেট নেটওয়ার্ক দিলে কি হবে, এই দুটি টপিকে আমি পূর্ববর্তী ভিডিওগুলোতেই কথা বলেছি। আমি সেই ভিডিওটার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো আমি ব্রিজ অ্যাডাপ্টার দিয়ে রাখলাম, দিয়ে ওকে। এখন আরেকবার যদি আমি সেটিংস চেক করি, তো এখানে কোনো রকম ইরর নেই, ইরর মেসেজ আসতেছে না, তার মানে আমার এটি সাকসেসফুলি হয়তো বা সেট আপ হয়ে গেছে। দেন ওকে। এখন যদি আমি স্টার্ট করি, ওকে, সেট আপ হচ্ছে। আমাদের Metasploitable2 সার্ভারটা রান হচ্ছে এখন। তো ভিডিওর মাঝখানে একটা কথা বলে রাখি যে আমার ভিডিওটি কেমন লাগতেছে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আমাদের Metasploitable2 এই সার্ভারটা আমাদের যথারীতি রান হয়ে গেছে সাকসেসফুলি। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি Metasploitable লগইন। তো আমরা এর একটা বেসিক বা বলতে পারেন ডিফল্ট বলে যেটাকে ডিফল্ট আইডি পাসওয়ার্ড আছে, সেটি হচ্ছে MSF অ্যাডমিন। পাসওয়ার্ডও সেম জিনিস, MSF অ্যাডমিন। ওকে, এখন দেখেন এখানে কিন্তু সাকসেসফুলি লগ ইন হয়ে গেছে, MSF অ্যাডমিন @Metasploitable। এখন আমি এখানে যদি ইফ কনফিগ কমান্ড রান করি, দেখেন এখানে আমার সব কিছু চলে এসেছে, আমি এখানে সাকসেসফুলি অ্যাক্সেস করতে পারতেছি, তার মানে এটি আমার রান হয়ে গেছে। এটার যদি আমি আইপি অ্যাড্রেসটা দেখি 192.168.1.102। আমি যদি এটাকে পিং রান করাই, ঠিক আছে, যদি দেখি এটাতে পিং সি পিং 192.168.1.102। ওকে, আমি পিং রান করাই, দেখেন এখন সাকসেসফুলি প্যাকেট যাচ্ছে আসতেছে, তার মানে এটি আমার সাকসেসফুলি কানেক্ট হয়ে গেছে। তো এখন আমি এই লিঙ্কটাকে যদি কপি করে ব্রাউজারে পেস্ট করি, ঠিক আছে, আমি ব্রাউজার ওপেন করে নিলাম, আমি যেখানে ব্রাউজারে পেস্ট করি, তো আমাকে এই যে একটা পেজ তারা শো করছে, এটা হচ্ছে Metasploitable2 এর সার্ভার, ঠিক আছে। তো এখানে আমরা DVW এর একটা পেজ এখানে আছে, অ্যাডমিন। তো সরি, অ্যাডমিন পাসওয়ার্ড। এই যে এখানে আমরা DVW এর পুরোটা ইনডিরেক্টলি সেট আপ করে ফেললাম, জাস্ট Metasploitable2 এই সার্ভারটা আমাদের পিসিতে সেট আপ করার মাধ্যমে, ঠিক আছে। তো যেহেতু আমাদের এটা সাকসেসফুলি রান হয়ে গেছে, তো এখন আমরা আসি এটাকে বন্ধ করি। এখন ওয়াসপ বা ব্রোকেন ওয়েব অ্যাপ্লিকেশন, যেটা ফুল ফর্ম, তো এটা আমরা কীভাবে ভার্চুয়াল বক্সে সেট আপ করবো, তো এটির ইনস্টলেশন প্রসেসও একই রকমের, ঠিক আছে। আমাদেরকে প্রথমে ভার্চুয়াল বক্স ওপেন করতে হবে, দেন এই যেখানে নিউ ট্যাব এখানে ক্লিক করতে হবে। দেন আমরা যেহেতু ওয়াসপ সার্ভারটা সেট আপ করবো, তো এর নামও আমি দিচ্ছি ওয়াসপ 10। ওকে, আমার ইচ্ছা আমি ওয়াসপ রাখবো। দেন এর টাইপ হচ্ছে লিনাক্স, এটা ওরাকেলই থাক, সমস্যা নেই। তো এর সার্ভার বা সরি এর র্যাম আমরা 1 GB আছে, আমি 2 GB দিয়ে দিচ্ছি, তাহলে বেশি ইফেক্টিভ হবে। 1 GB তো কোনো রকম সমস্যা করে না, আমি ব্যবহার করে দেখেছি, কিন্তু আমার র্যাম যেহেতু একটু বেশি 8 GB, 2 GBর তুলনায় একটু বেশি 8 GB হয়, তো আমি 2 GB র্যাম দিচ্ছি, কোনো সমস্যা হবে না কাজ করার ক্ষেত্রে। দেন নেক্সট, ওকে 12 GB এনাফ হবে ইনশাল্লাহ, কোনো সমস্যা হওয়ার কথা না। দেন এখন আমরা একইভাবে এর সেটিংস চেক করি। সেটিংস এসে স্টোরেজে গিয়ে অ্যাড ডিস্ক ড্রাইভ, হার্ড ডিস্ক, ওকে, দেন দেন একইভাবে আমরা পূর্বের মতো সেই ডিরেক্টরিতে যাব যেই ডিরেক্টরিতে আমাদের ওয়াসপ এর
ফাইলটি রয়েছে, হ্যাঁ, সার্ভার ফাইলটি রয়েছে। দেন প্রথমে দেখবেন একটি আছে, সেটা হচ্ছে 780 বাইটের, এটি সিলেক্ট করবেন। এটির ফরম্যাট হচ্ছে VMDK, ঠিক আছে। এই যে আমরা যেমন দেখছিলাম Metasploitable2, ওটার এক্সটেনশন ছিল .vmdk। দেন এটা আমরা সিলেক্ট করব, ওপেন, চুজ। দেন নেটওয়ার্কটাকে আমরা নেটওয়ার্কও করে দিতে পারি, ব্রিজ অ্যাডাপ্টারও করে দিতে পারি। আমার সুবিধা হবে যদি আমি এটাকে ব্রিজ অ্যাডাপ্টার করে দিই, তাহলে আমি এটাকে ব্রিজ অ্যাডাপ্টার করে দিলাম। দেন ওকে। এখন আমি আবার সেটিংসটা চেক করি। যেহেতু এখানে কোনো ইরর মেসেজ আমাকে দেখায়নি, আমাকে কোনো ইরর মেসেজ এখানে শো করায়নি তারা, তার মানে আমার ওয়াসপ সার্ভারটি সাকসেসফুলি ভার্চুয়াল বক্সে সেট আপ হয়েছে। এখন এটা আমরা কনফার্মেশন হব বা কীভাবে আমরা একটু চেক করে দেখি। কোনো ইরর যেহেতু নাই, তার মানে কোনো সমস্যা হওয়ার কথা না। দেন আমরা সার্ভারটিকে রান করে দেখি স্টার্ট দিয়ে। ওকে, সার্ভারটি রান হচ্ছে। তো সার্ভারটি ওপেন হয়ে গেছে। এখন যদি আমরা এখানে নেট ডিসকভার কমান্ডটি রান করি, সরি, নেট ডিসকভার, তো আমার এই যে এটি হচ্ছে আমার সেই সার্ভার, ওয়াসপ সার্ভার। ওকে, এটা আমি কপি করে নিলাম। দেন আমি যদি ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে সার্চ বারে গিয়ে যদি আমি সেই আইপি অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিই, তাহলে আমাকে একটা ওয়েবসাইট শো করাচ্ছে তারা, হ্যাঁ, একটা ওয়েব পেজ আমাকে তারা দেখাচ্ছে। এই যে এখানে লেখা আছে ওয়াসপ BWA মোস্ট ব্রোকেন ওয়েব অ্যাপ্লিকেশন প্রজেক্ট। ওকে, তো এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, এখানে আমাদের অনেকগুলো অপরচুনিটি আছে। এখন আমি এগুলোর সাথে একটু মোটামুটি আপনাদেরকে পরিচয় করে দেওয়ার চেষ্টা করব। তো এই যে এখানেও DVWA আছে। এখানে আপনার, তার মানে আমরা এই যে ওয়াসপ এটি সেটআপ, এই ওয়াসপ সার্ভারের সেটআপের মাধ্যমে ইনডিরেক্টলি আমরা DVWA এর ল্যাবটিও আমরা এখানে সাকসেসফুলি সেটআপ করতে পারছি। দেন BWAP আছে, এখানে আপনি অনেক রকমের প্র্যাকটিস করতে পারেন। এখানে ব্রুট ফোর্স দিতে পারেন, নিউ ইউজার হিসেবে সব কিছু আপনি এখানে একটু ঘাটাঘাটি করলে নিজেই বুঝতে পারবেন। ওকে, দেন এখানে আরও কিছু অপশন আছে, সেটা হচ্ছে ওয়াসপ Metasploitable2। তো এখানে আমি দেখি যে এখানে অনেক অপশন আছে, আপনি কী সে প্র্যাকটিস করতে চাচ্ছেন, ইনজেকশন, SQL ইনজেকশন নাকি আদার্স ইনজেকশন। আদার্স ইনজেকশনের ভিতরে আছে HTML, এইসব আপনি একটু নিজেই এক্সপ্লোর করতে পারবেন আফটার সাকসেসফুলি সেট আপ। সাকসেসফুল সেট আপের পর আপনারা নিজেই এই ওয়েবসাইট ভিজিট করে আপনারা এগুলো প্র্যাকটিস করতে পারবেন। তো এই ছিল আমার ভিডিও, কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনার যদি কোনো মতামত থাকে, আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে, বা আপনি যদি কোনো কিছু জানতে চান, তো আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, এবং আপনি চাইলে আমার ফেসবুক গ্রুপেও জয়েন হতে পারেন। ইনশাআল্লাহ আমি আপনার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।